মাত্র 24 ঘন্টার মধ্যে আপনার ইউটিউব শর্ট ভিডিওগুলো কিন্তু আপনি ইউটিউবের কাছে ভাইরাল করতে পারবেন একদম খুব সহজে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আর কি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। মাত্র 24 ঘন্টার ভিতর মানে একদিনের ভিতর আপনার যে শর্ট ভিডিওগুলো আছে বা শর্ট ভিডিওগুলো তৈরি করবেন সেগুলো কিন্তু আপনারা মাত্র 24 ঘন্টার মধ্যে কিন্তু ভাইরাল করতে পারবেন। কিছু ট্রিক্স বলবো বা কিছু সলিউশন বলে, সেই সলিউশন বা ট্রিক্সগুলো আপনারা পুরোটা শোনেন তাহলে কিন্তু পারবেন। এখানে যদি 1 সেকেন্ডও আপনারা মিস করেন তাহলে কিন্তু আপনারা কখনোই পারবেন না। তো অবশ্যই এখানে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু পয়েন্ট আছে। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং আপনার শর্ট ভিডিওগুলো কিন্তু খুব সহজেই এবং একদিনের মধ্যে কিন্তু ভাইরাল করতে পারবেন। তো চলুন আমরা সরাসরি মেন কথা চলে যাচ্ছে। মেন কথা যারা আগে যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা সরাসরি মেন কথায় গিয়ে আপনাদের বলে দেবো যে কীভাবে আপনারা একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে আপনার শর্ট ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন। বন্ধুরা, শর্ট ভিডিও ভাইরাল করতে গেলে মাত্র 24 ঘন্টার মধ্যে যদি আপনি ভাইরাল করতে চান তাহলে আমি যেভাবে বলবো সেভাবে কিন্তু আপনি শর্ট ভিডিওগুলো আপলোড করবেন, তাহলে কিন্তু ভাইরাল হবে, নাহলে কিন্তু হবে না। আপনি শর্ট ভিডিওটা নিলেন, নেওয়ার পর আপনি যখন ইউটিউবে আপলোড করবেন তখন কিন্তু আপনার টাইটেলটা বেশি বড় দেবেন না। ওখানে 100 সেন্টেন্সটা টাইটেল দিতে বলছে, সেখানে আপনার মোটামুটি ওকে 30টা 40টা সেন্টেন্স দেবেন, দিয়ে আপনি আপলোড করে দেবেন। বেশি সেন্টেন্স দেবেন, ওখানে 100টা সেন্টেন্স দিতে পারে কিন্তু। তো আপনার 100টা সেন্টেন্স বা 100টা অক্ষর দেবেন না, আপনার মাত্র 30টা 40টা সেন্টেন্স দিলেন। দেওয়ার পর আপনারা ওখানে হ্যাশট্যাগ দিবেন, হ্যাশ দিয়ে শর্ট লিখবেন। এটা লিখলেন, লেখার পর আপনি আবার হ্যাশ দিবেন, হ্যাশ দিয়ে শর্টস লিখবেন, মানে শর্ট লিখবেন আর শর্টস লিখবেন। এটা হ্যাশট্যাগ লিখে লিখবেন, কিন্তু হ্যাশট্যাগ না লিখলে কিন্তু হবে না। তো আপনার এটা লিখলেন, লেখার পর আপনারা যেটা টাইটেলে বসালেন সেটা কিন্তু পুরো আপনার ডেসক্রিপশনে বসিয়ে দেবেন। যেটা টাইটেলে বসিয়েছেন সেটা কিন্তু আপনারা ডেসক্রিপশনে বসালেন। বসানোর পর আপনারা ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম এগুলো লিঙ্ক কিন্তু আপনারা ডেসক্রিপশনে দেবেন না, কোনো লিঙ্ক দেবেন না। শুধু যেটা আপনারা টাইটেলে বসিয়েছেন সেটাই জাস্ট আপনারা ডেসক্রিপশনে বসালেন। ওটা বসানোর পর আপনাকে যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আপনারা কিন্তু আপনাদের ট্যাগে বসিয়ে দেবেন। অনেক ইউটিউবারে কিন্তু বলে থাকে যে ট্যাগ বসানোর কোনো গুরুত্ব নেই, ট্যাগ বসিয়ে কী হবে, ট্যাগ বসানোর কোনো গুরুত্ব নেই। তো আপনাদের বলবো যে আপনারা যে টাইটেলটা নিয়েছেন সেই টাইটেলটা আপনার ট্যাগগুলো আপনারা ট্যাগের জায়গায় বসিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনি ভিডিওকে ভাইরাল করতে পারবেন এবং আপনার প্রথম স্থানে যাবে এবং শর্টের কাছে কিন্তু পৌঁছবে। তো আপনার ট্যাগগুলো সঠিকভাবে কিন্তু বসাবেন। অনেক ইউটিউবার কিন্তু বলে থাকে যে ট্যাগের কোনো গুরুত্ব নেই। তো আপনার ট্যাগগুলো কিন্তু সঠিকভাবে বসাবেন। আর আমি যেভাবে বললাম আপলোড করতে, সেগুলো কিন্তু সেভাবে আপলোড করবেন, তবে কিন্তু হবে। এগুলো করলেন, করে আপনি আপলোড করে দিলেন। এইভাবে কিন্তু আপনারা 6টা ভিডিও আপলোড করবেন 2 দিনে। আমি যেভাবে বললাম সেভাবে কিন্তু আপলোড করবেন। ট্যাগ বসাবেন, ডেসক্রিপশনে টাইটেলে যেটা দিয়েছেন সেটাই বসাবেন, আর কিছু বসাবেন না। আর টাইটেল কিন্তু বেশি অক্ষর দেবেন না। 100টা সেন্টেন্স আছে, সেখানে আপনার 40টা সেন্টেন্স দিয়ে টাইটেলটা পূরণ করবেন। এটা করলেন, এটা করার পর আপনাকে 6টা ভিডিও তৈরি করতে হবে, 2 দিনে আপলোড করতে হবে। দেখুন, প্রথম একদিনে আপলোড করবেন 11টার দিকে, 12টার দিকে, 1টার দিকে। এই একদিনে আপনারা 3টে ভিডিও আপলোড করে দিলেন। আপলোড করবার দ্বিতীয় দিন আপনাকে আপলোড করতে হবে 5টার দিকে, 6টার দিকে, নাহলে 7টার দিকে। এই 3 টাইমে আপলোড করতে হবে। আপনাকে বুঝতে হবে যে শর্ট ভিডিও দেখার জন্য দর্শক কখন ইউটিউবে আসছে, সেটা আপনাকে বুঝতে হবে। বোঝার পর আপনাকে সেই সময় ভিডিওটা আপলোড করতে হবে। সেই জন্য আমি বললাম যে 6টা ভিডিও আপনি এইভাবে তৈরি করবেন, এইভাবে আপলোড করবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারেন যে কখন আপনার দর্শক আসছে শর্ট ভিডিও দেখার জন্য। তো আপনারা সেই টাইমে আপলোড করবেন। দেখুন, ওই যে 11টার দিকে আপলোড করলেন, 12টার দিকে আপলোড করলেন, 1টার দিকে আপলোড করুন। ওই টাইমের মধ্যে যদি কোনো টাইমে শর্ট ভিডিওতে একটু ভিউজ বেশি আসে তখন আপনারা সেই টাইমে ভিডিওটা আপলোড করবেন। দেখা গেলো আপনি 11টা 12টা 1টার দিকে আপলোড করলেন, আপলোড করার আপনার 12টার দিকে প্রচুর পরিমাণে ভিউ হয়ে গেছে, 1টার দিকে ভিউ হয়নি, 11টার দিকে ভিউ হয়নি, কিন্তু 12টার দিকে প্রচুর পরিমাণ ভিউ হয়েছে। তা আমি বলবো যে 12টার দিকে আপলোড করুন, তাহলে কিন্তু আপনি ভিউ হওয়ার সম্ভাবনা অনেকটাই পাবেন। কারণ আপনাদের কিন্তু আমি আগেই বলে দিচ্ছি যে আপনারা আগে দেখবেন যে দর্শক কখন শর্ট ভিডিও দেখার জন্য আকৃষ্ট থাকছে, তো আপনারা সেই টাইমে আপলোডটা করবেন। আবার দেখা গেলো আপনি সন্ধ্যের টাইমে আপলোড করলেন, ওই যে 5টা 6টা 7টা এই টাইমে আপলোড করলেন। এই টাইমের মধ্যে আপনার দেখা গেলো 6টার বা 7টা যেটা আপলোড করলেন, 7টায় যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা কিন্তু অনেকটা ভিউজ আসলো। তখন আমি বলবো যে 12টায় না আপলোড করে 7টায় আপলোড করুন। দেখা গেলো আপনি 2 দিনে আপলোড করলেন, 2 দিনে একটাতে 11টা 12টা একটা আপলোড করেন, তারপর দিনে আপনি আপলোড করেন 5টা 6টা 7টা। এই দুটোই আমি আপনার ভাইরাল হয়ে গেল। দেখা গেলো 12টার সময় এটা ভাইরাল হলো, মানে একদিনে 12টার সময় ভাইরাল হলো, আর একদিন হলো 7টার সময় ভাইরাল হলো। তো আমি বলবো যে 12টার সময় আপনি আপলোড করবেন না, কারণ দেখুন অনেক মানুষের কিন্তু কাজ থাকে। তো আপনারা ওই টাইমে আপলোড করুন, আপনি করবেন 7টার দিকে, কারণ সবাই কিন্তু কাজ টাজ করে 7টার দিকে ফ্রি হয়। তো আপনি ওই টাইমে যদি আপলোড করেন তাহলে কিন্তু অনেক ভিউজ পাবেন। তো অবশ্যই যদি 2 টাইমে ভিডিও ভাইরাল হয়, 2 দিনে আপনি আপলোড করলেন, একদিন হলো 12টায় ভাইরাল, একদিন হলো 7টায় ভাইরাল। তো আমি বলবো যে 7টার দিকে আপনি আপলোড করুন, তাহলে কিন্তু আপনি 12টায় যা ভিউজ পাবেন তার কিন্তু 3 গুণ ভিউজ পাবেন অবশ্যই। তো
তো আপনারা 7টায় ভিউজ আপলোড করবেন। কারণ ভিডিও শুধু বানালে হবে না, আপলোড করার টাইমটা আপনার জানতে হবে। সেই আপলোড করার টাইমটা যদি আপনারা জানতে পারেন তবেই কিন্তু আপনি ভিডিওকে ভাইরাল করতে পারবেন। আর যদি আপলোড করার টাইম আপনি সঠিকভাবে না জানতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে অনেক টাইম লেগে যাবে, মানে ভাইরাল হবে কিন্তু অনেক টাইম লেগে যাবে। আর যদি আপনি টাইমটা জানেন, জেনে যদি আপনি সেই টাইমে আপলোড করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু ভাইরাল করতে পারবেন আপনার ভিডিওটাকে। তো অবশ্যই আপনারা এই 2 টাইমের মধ্যে যদি আপনার ভিডিও ভাইরাল হয়, এক হচ্ছে 12টা, এক হচ্ছে 7টা, তাহলে আমি বলবো যে 7টার সময় আপনি আপলোড করুন, তাহলে দেখবেন 12টার থেকে আপনি 3 গুণ কিন্তু ভিউজ পাবেন। আমি কিন্তু আগেও বললাম সেটা। এইভাবে কিন্তু আপনার শর্ট ভিডিওগুলো কিন্তু ভাইরাল করতে পারবেন, তাও আবার 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে ভাইরাল করতে গেলে তার আগে আপনাকে 2 দিন ওই যে চেকিং করে দেখে নিতে হবে যে কোন টাইমে দর্শক থাকছে, সেই টাইমে আপলোড করবেন, তারপর দেখবেন আপনার ভিডিও অবশ্যই কিন্তু ভাইরাল হবে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগে? যদি ভিডিও ভালো লাগে বা ট্রিক্সটা যদি আপনার কাজে লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ বন্ধু সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের চ্যানেলের সঙ্গে সর্বদা সবসময় জুড়ে থাকুন। নমস্কার।